সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিবারের নিয়েই মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান এসো কোরআন শিখি এর মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি নতুন অধ্যায় নিয়ে। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন আমরা শুরুতে দরুদ শরীফ পাঠ করা সম্পর্কে একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পড়ে তার 200 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণ আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন মুহাব্বত সহকারে আমরা একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পূর্বের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা 9 নম্বর অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি এবং 9 নম্বর অধ্যায় ছিল হরফে লিন সম্পর্কে। তো আমরা হরফে লিন সম্পর্কে চেষ্টা করেছি বিস্তারিত জানার জন্য। তো আসুন আজকে আমরা 10 নম্বর অধ্যায় সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা এই মুহূর্তে বসে যে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান দেখছি, তো আমরা সকলেই মাদানী কায়দা সামনে নিয়ে বসে পড়ি এবং মাদানী চ্যানেলের মাধ্যমে পড়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরাও মাদানী কায়দা খুলি এবং আসুন আজকে আমরা যে বিষয়ে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টা হচ্ছে 10 নম্বর অধ্যায়। আসুন আমরা খুলে দেখি ওই অধ্যায়ের মধ্যে কি রয়েছে। আসুন মাশাআল্লাহ আমরা 10 নম্বর অধ্যায় অর্থাৎ 19 পৃষ্ঠা, মাদানী কায়দার কয় পৃষ্ঠা? 19 পৃষ্ঠা আমরা সকলে খুলি এবং দেখি প্রথমে যে প্রত্যেক অধ্যায়ের মতো যে কিছু দিক নির্দেশনা, কিছু পদ্ধতি আমাদেরকে এখানে দিয়ে দিয়েছেন। তো আমরা প্রথমে ওদিক দিয়ে যাই, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের মূল পড়ার দিকে, মূল সবকের দিকে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এখানে প্রথমে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে এই সবককে বানান ও বানান ব্যতীত উভয় পদ্ধতিতে পড়ুন। অর্থাৎ যে 10 নম্বর যে অধ্যায়, ঠিক আছে, তো ওই অধ্যায়ের মধ্যে বলা হচ্ছে যে এই সবকটাকে আমরা বানান ও বানান ব্যতীত উভয় পদ্ধতিতে পড়তে হবে। অর্থাৎ বানান করেও পড়তে হবে, পাশাপাশি রিডিংও আমাদের কি করতে হবে? পড়তে হবে। আসুন এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে এই সবকে পূর্বের সকল সবক তথা
হারাকাত, তানভিন, হরফে মাদ্দা, খাড়া হারকাত এবং হরফে লিন অন্তর্ভুক্ত। জি, তার মানে আমরা বুঝতে পারলাম আজকের যে আমাদের অধ্যায় সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে আমরা পূর্বে ক্লাসগুলিতে, পূর্বের অনুষ্ঠানগুলিতে যে অধ্যায়গুলি পড়েছি, যেমন হারকাত, তানভিন, হরফে মাদ্দা, খাড়া হারকাত এবং লিন সম্পর্কে। তো ওই অধ্যায়গুলির যে বিষয়বস্তু রয়েছে আমরা কতটুকু বুঝেছি, কতটুকু আমরা শিখেছি, আজকে তা আমাদের একটু কি করা হবে, পরীক্ষা করা হবে। অর্থাৎ যে এই 10 নম্বর অধ্যায়ের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা ওই অধ্যায়গুলি কতটুকু বোঝা এসেছে, কতটুকু আমরা বুঝেছি, কতটুকু আমাদের বোঝা এসেছে। তো সেজন্য আমাদের ওই দিক দিয়ে কি করতে হবে, একটু লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ এই অধ্যায়টা যখন আমরা শুরু করব। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে এই সমস্ত কায়দার আদায় ও পরিচিতি লাভ করার সাথে বর্ণসমূহের বিশুদ্ধ উচ্চারণের প্রতি বিশেষ দৃষ্টি রাখুন। বিশেষত হরফে মুস্তাআলিয়া সমূহের উচ্চারণের ক্ষেত্রে মনোযোগ দিন। আচ্ছা, বানান করার ক্ষেত্রে এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন। প্রতিটি বর্ণকে পূর্ববর্তী বর্ণের সাথে মিলাতে থাকবেন, অর্থাৎ প্রতিটি বর্ণকে তার পূর্ববর্তী বর্ণের সাথে কি করতে হবে, মিলাতে হবে। তো আসুন আমরা আর দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল পড়ার দিকে, মূল সবকের দিকে আমরা চলে যাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, কারণ এই 10 নম্বর অধ্যায়টা এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। কেননা এই 10 নম্বর অধ্যায় যদি আপনি আমি ভালোভাবে কি করতে পারি, অর্থাৎ নিজের আয়ত্ত করে নিতে পারি, ভালোভাবে শিখে নিতে পারি, তাহলে দেখা যাবে আমরা 1 থেকে 9 পর্যন্ত যে অধ্যায়গুলি, যে বিষয়গুলি, যে পড়াগুলি আমরা শেষ করেছি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই 10 নম্বর অধ্যায়ের মাধ্যমে আমাদের ওই পড়াগুলি আরও মজবুত হয়ে যাবে এবং ভালোভাবে আমাদের আরও শিখা হয়ে যাবে। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যেন এই 10 নম্বর অধ্যায়টা ভালোভাবে একটু মনোযোগ সহকারে, অর্থাৎ আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এর মাধ্যমে শিখার জন্য, বোঝার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আমরা আর দীর্ঘায়িত না করে যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন বাংলার মধ্যে, যে কিভাবে পড়তে হবে, যে কোন কোন বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, ওই দিক দিয়ে খেয়াল করে আমরা আমাদের মূল পড়ার দিকে চলে যাই। আমরা আমাদের মূল পড়া শুরু করি। জি, আপনারা যারা রয়েছেন, আপনারা প্রস্তুত রয়েছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف ألف زبر قاف قاف ألف زبر قاف. لام زبر لا لام زبر لا. قال قال. صاد زر صي صاد زر صاد زر صي صاد زر سي. را ألف زبر را را ألف زبر را. صرا صرا. طا زبر طا طا زبر طا. صراط صراط. ها खड़ा زبر ها ها زبر ها.
রাল আলিফ জবর রা আলিফ জবর রা হাযা হাযা জাল আলিফ জবর রা জাল আলিফ জবর জা লাম জের লি লাম জের লি জালি জালি কাফ জবর কা কাফ জবর কা জালিকা জালিকা কাফ আলিফ জবর কা কাফ আলিফ জবর কা নুন ওয়াও পেশ নু নুন ওয়াও পেশ নু কা নু কানু কফ আলিফ জবর ক قاف ألف زبر قاف লাম ওয়াও পেশ লু لام واو পেশ লু কলু قالوا আচ্ছা, আপনারা কি বুঝতেছেন যে আমরা এই পড়াটা যেমন কলু, ক কেন টান হচ্ছে, লু কেন টান হচ্ছে, আপনাদেরকে বোঝা আসতেছে? জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরও কি বোঝা আসছে যে আমরা কেন এখানে ক টানা হচ্ছে, লু কেন টানা হচ্ছে? তো আমরা যে পূর্বে অধ্যায়গুলি পড়েছি, তো ওইগুলি যে একটু ভালোভাবে শিখে নিই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অধ্যায়টা অর্থাৎ 10 নম্বর এই অধ্যায় এর পড়াগুলি আমাদের জন্য অনেক অনেক সহজ মনে হবে। তো আসুন আমরা সামনের দিকে যাই। লাম জবর লা লাম জবর লা হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু লাহু লাহু সিন ওয়াও জবর সাউ سين واو زبر سو ফা জবর ফা فا زبر فا সাউফা سوف قاف واو زبر قو قاف واو زبر قو লাম দুই পেশ লুন لام দুই পেশ লুন কওলুন قول ফা ইয়া জের ফি فا يا زد في হা জের হি ها زد هي ফিহি فيه নুন ওয়াও পেশ নু نون واو পেশ নু হা ইয়া জের হি হা ইয়া জেদ হি নু হি নুহি হা জের হি হা জেদ হি নু হি নুহিহি আচ্ছা, এখানে একটি আপনাদেরকে প্রশ্ন করব যে নু হি এর মধ্যে যে আমরা 1 থেকে যে 9 পর্যন্ত যে অধ্যায়গুলি পড়েছি তার মধ্যে কোন কায়দাটা এখানে পাওয়া গেছে, কে বলতে পারবে? অর্থাৎ যে আমরা তো কায়দা শিখছি না, এটা যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ার জন্য এটা হচ্ছে একটি মাধ্যম, মাদানী কায়দা, ঠিক আছে? তো আমরা এখানে কায়দা শিখছি, অর্থাৎ কোরআন শরীফ
সহিশুদ্ধভাবে পড়ার জন্য একটা মাধ্যম, ঠিক আছে, মানে পদ্ধতি, সিস্টেম, যেটাকে আমরা এক কথায় সূত্র বলতে পারি। যেমন বীজগণিত করার জন্য আমরা সূত্র ইউজ করি না? তো যার সূত্র যত বেশি মজবুত হয়, মানে শিখানো থাকে, সে তত বেশি বীজগণিতের মধ্যে পারদর্শী হয়, ঠিক কিনা? অর্থাৎ যে যত বেশি এই কায়দাগুলি আয়ত্ত করতে পারবে, শিখতে পারবে ভালো করে, তাহলে সে তত বেশি কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে পারবে। তবে কথা হচ্ছে তার থেকে একটু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, একটু মনোযোগ দিয়ে কি করতে হবে, পড়তে হবে। সহজ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বুঝে চলে আসবে। জি রায়হান ভাই, এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি করছি, তো প্রশ্ন আপনারা খেয়াল করুন। এখানে নু কেন টান হচ্ছে, হি কেন টান হচ্ছে এবং হি কেন টান হচ্ছে না? আপনার থেকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও চেষ্টা করতে পারেন যে নু কেন টান হচ্ছে, হি কেন টান হচ্ছে এবং হি কেন টান হচ্ছে না। ইনশাল্লাহ আপনি ওখানে বাসায় বসে আপনি একটু ট্রাই করে দেখুন, চেষ্টা করে দেখুন এখানে কোন কায়দাটা পাওয়া গেছে, আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটু চেষ্টা করুন। জি রায়হান ভাই, এখানে মদের কায়দা পাওয়া গেছে। নু এখানে ওয়াও মদের হরফ, ওয়াও সাকিনের আগে পেশ আসলে সেটা টেনে পড়তে হবে মাশাআল্লাহ। তারপর হি এর মধ্যে ইয়াও মদের হরফ, আর ইয়া সাকিনের পূর্বে জের থাকলে সেটা টেনে পড়তে হবে মাশাআল্লাহ। আর হা জের হি এটাতে হরকত হয়েছে। হরকতের একটা দিক নির্দেশনার মধ্যে আমরা পড়ছি হরকতকে টেনে বা ধাক্কা দেওয়া ব্যতীত পড়তে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা রায়হান ভাই আমাদেরকে বলেছেন যে নো টানার কারণ হচ্ছে কারণ ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ হয় তাহলে ওয়াও মাদ্দা হবে, অর্থাৎ ওয়াওকে টানতে হবে, এবং ইয়া সাকিনের পূর্বে যদি জের হয় তখন ইয়া মাদ্দা হবে, অর্থাৎ ইয়াকে টানতে হবে। এবং যখন কোনো হরফের উপর যখন হরকত চলে আসে, অর্থাৎ জবর জের পেশ চলে আসে, তখন হরকতকে টান ও ধাক্কা দেওয়া ব্যতীত পড়তে হবে। মাশাআল্লাহ, যে আমার রায়হান ভাই অনেক সুন্দরভাবে সঠিক জবাব দিয়েছেন। আসুন আমরা সামনের দিকে যাই। বা জের বি, বা জের বি, হা খাড়া জের হি, হা খাড়া জের হি, বিহি, বিহি, صاد زبر صا، صاد زبر صا، لام खड़ा जबर ला, لام खड़ा जबर ला, صلا صلا, ता दुई जबर तन, ता दुई जबर तन, صلاتن صلاتن, जा जबर जा, जा जबर जा, काफ खड़ा जबर का, काफ खड़ा जबर का, जका ज़का, ता दुई जबर तन, ता दुई जबर तन, ज़कातन ज़कातन, रा जबर रा, रा जबर रा, सीन वाव पेश सू, सीन वाव पेश सू, रसू रसू, लाम दुई जर लिन, लाम दुई ज़ेर लिन, रसूलिन रसूलिन, मीम हा जबर मह, मीम हा ज़बर मह, फा वाव पेश फू, फा वाव पेश फू, मह
ফু র দুই জের লিন র দুই জের দুই মাহফুজিন মাহফুজিন মিম জবর মা মিম জবর মা قاف ألف زبر قا قاف ألف زبر قا مقا مقا ميم পেশ মু ميم পেশ মু মাকামু মাকামু হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু মাকামুহু মাকামুহু খ জের খি খা জের খি তা খড়া জবর তা তা খড়া জবর তা খিতা খিতা মিম পেশ মু মিম পেশ মু খিতামু খিতামু হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু খিতামুহু খিতামুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা অর্থাৎ 10 নং অধ্যায়ের প্রথম পেজ অর্থাৎ 19 নম্বর পেজের মধ্যে আমরা কিছু শব্দ অর্থাৎ বানান এবং রিডিং পড়ার জন্য চেষ্টা করেছি। তো আর কিছু বাকি রয়েছে, তো যেগুলো বাকি রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা যেগুলো পড়েছি চর্চা করেছি ঠিক ওইভাবে যদি আমরা একটু খেয়াল করে যদি পড়ি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের ওগুলো শিখা হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও একটু মনোযোগ সহকারে বিশেষভাবে যে আমি একটি প্রশ্ন করেছিলাম যে এটা কেন টানা হচ্ছে না, এখানে তানবিন এসেছে, তানবিন কাকে বলে, তানবিন কীভাবে উচ্চারণ করতে হয়, দেখা যাচ্ছে এখানে লিনের কায়দা আসছে। অর্থাৎ একটু আমরা যখন এই অধ্যায়টা পড়ব না তখন আমরা যদি একটু খেয়াল করে পূর্বে যে অনুষ্ঠানগুলিতে আমরা যে অধ্যায়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে ওই অধ্যায়গুলো যদি আমরা একটু লক্ষ্য করি এই পড়ার মধ্যে এই সবকের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের পূর্বে যেই অধ্যায়গুলি আমরা শেষ করেছি তা আমাদের জন্য আরও ভালোভাবে মজবুতভাবে আমরা শিখে নিতে পারবো, অর্থাৎ আমাদের আয়ত্ত চলে আসবে। তো যেমন আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কীভাবে আপনি এই অধ্যায়টা স্টাডি করবেন, কীভাবে আপনি এই অধ্যায়টি পড়বেন। যেমন 5 নম্বর লাইন এর শুরুতে দ্বিতীয় শব্দটা আমি পড়ছি, যেমন একটু ভালোভাবে খেয়াল করুন। অর্থাৎ এইভাবে আপনারা পড়ার জন্য কি করবেন, চেষ্টা করবেন, তখন দেখবেন আপনি প্রতিটি শব্দ নিজে নিজেই পড়তে পারতেছেন। তো আরেকটা জিনিস যেটা বিশেষ করে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমি কি করব, আমি নিজে নিজে পড়ার জন্য কি করব, চেষ্টা করব। তখন দেখা যাবে আমার নিজে নিজে চেষ্টা করার কারণে যে দুর্বলতা আমার ভিতর কাজ করছে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর যদি আমি বাস চেষ্টা না করে অন্যজনের মোহতাজ হয়ে যাই, যে অন্যজন যে পারতেছে তার কাছ থেকে জিজ্ঞাসা করে শিখি, তাহলে সেটা কি হয়ে যাবে, বরঞ্চ আমার ক্ষতি হবে। তো আমি সর্বপ্রথম আমার যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে আমি কি করব, চেষ্টা করব। হ্যাঁ, আমি চেষ্টা করছি, করেই যাচ্ছি, হয়তো বা হচ্ছে না, এরপর কারো কাছ থেকে আমি কি নিব, সহযোগিতা নিব। তো আমি কিভাবে চেষ্টা করব একটু লক্ষ্য করি। যেমন ধরুন এখানে র জবর রটা হচ্ছে সঠিক উচ্চারণ, এখানে র জবর র কেন হচ্ছে না, এটা প্রশ্ন। তাহলে এখানে র জবর র হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যখন কোন একটি হরফের উপর হরকত চলে আসে তখন ওই
হরফটাকে আর টানা যাবে না, অর্থাৎ হরকতকে টান ও ধাক্কা দেওয়া ব্যতীত পড়তে হবে। তখন আমি জেনে গেলাম, তখন আমি যখন র জবর পড়তে যাব পড়বো, তখন আমার স্মরণে চলে আসবে যে হরকতকে টান ও ধাক্কা দেওয়া ব্যতীত পড়তে হয়। আচ্ছা, এরপর যে সিন ওয়াও পেশ সু, এখন আপনি চিন্তা করলেন সু কেন টান হচ্ছে? তো সু এই কারণে টান হচ্ছে যে ওয়াও সাকিনের পূর্বে কি হয়েছে, এখানে পেশ হয়েছে। তাহলে আমরা জানি ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ হয়, ওয়া হচ্ছে মদের হরফ, তখন ওই মদের হরফকে একালিফ পরিমাণ কি করতে হবে, টানতে হবে। তাহলে আমরা প্রথম নম্বর যে কায়দাটা পাওয়া গিয়েছে হরকতের কায়দা, ওই বিষয় সম্পর্কে আমরা জেনে গিয়েছি। এবং এরপরে যে কায়দাটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে মদের কায়দা, আমরা তাও জেনে নিয়েছি। তাহলে এখন আমাদের উচ্চারণ করতে আর কি হবে না, কষ্ট হবে না। তাহলে আমরা এখন কি করব, উচ্চারণ করার জন্য চেষ্টা করব। কিভাবে? যেমন রসু রসু। আচ্ছা, এরপর লাম জের লি। আচ্ছা, লাম জের লি কেন হলো? যদি এরকম পড়তে পারতাম না যে লাম জের লি, এরকম তো পড়তে পারতাম, কিন্তু এটা হচ্ছে কি ভুল। কারণ আমরা জানি যে হরকতকে টান ও ধাক্কা দেওয়া ব্যতীত পড়তে হবে, তাহলে এখানে টান হবে না। আচ্ছা, এটাও জেনে গেলাম। এরপর তাহলে কি হচ্ছে রসুলিহি। এভাবে আমরা কয়েকবার পড়ি, প্রথমে বানান করে পড়ব, তারপর কয়েকবার রিডিং রসুলিহি রসুলিহি। তো এভাবে যদি আমরা কয়েকবার পড়ে নিই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এইভাবে আমরা প্রতিটি শব্দকে যদি এভাবে শেখার জন্য চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খুব তাড়াতাড়ি সহজভাবে আমরা এই অধ্যায়টা আমাদের আয়ত্ত করে নিতে পারবো, আমরা ভালোভাবে শিখে নিতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা এভাবে বাসায় বসে পড়ার জন্য কি করবেন, চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যে বাকি শব্দগুলি রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই বাকি শব্দগুলিকে ওইভাবে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো আসুন, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময়কে আর দীর্ঘায়িত না করে আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামীকাল একই সময়ে একই টাইমে আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি।